ডিভিসির জলে বান ভাসে। ডিভিসির জলে ফুঁসছে নদী। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভাসছে। এতে জল যন্ত্রণা চরমে। সোনামুখীতে জলমগ্ন এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। জলমগ্ন গ্রাম এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। বাঁকুড়ার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েত। গা ঘেঁষে বয়ে গিয়েছে দামোদর। ডিভিসির জলে দামোদর এখন ফুঁসছে। পাড় ছাপিয়ে ভাসিয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম। সেই জল একটু একটু করে নামছে। এই পরিস্থিতিতে শুক্রবার এলাকায় যান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তাকে ঘিরে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। বিধায়ক তো আজকে 4-5 দিন পরে আসলেন উনি। এই এলাকায় আমরা বন্যায় তো বিরাট প্রবলিত হয়েছি। এলাকায় বিরাট ক্ষতিগ্রস্ত, ফসলাদি মাঠ ঘাট সবই চলে গেছে। এবার রুটি রোজগার তো আমাদের সেই মাঠ ঘাট নিয়ে। এলাকায় কিছু ত্রাণের দরকার, তাহলে এমএলএ উনি কিছুই দিল না। কিন্তু আমাদের বিডিও পঞ্চায়েতের তরফ থেকে গতকাল এসে কিছু ত্রাণ দিয়ে গেছে আমাদের এলাকার। বিধায়ক কিছুই আনেনি। ক্ষোভের কিছু নেই, মানুষ সাধারণ কথা এটা বলবে, এটা ক্ষোভের বিষয় নয়। কারণ মানুষের কথা আমি শুনি, তাই আমাকে বলতে পেরেছে। বহু মানুষ এসেছিল শাসক দলের, তাদের কাছে বলতে পারিনি, তার জন্যই আজকে বলেছে, আমিও শুনেছি। এখানে ক্ষোভ হচ্ছে, সবাই ঠিকঠাক ভাবে সবকিছু পায়নি। সরকারি তরফ থেকে ত্রাণ এসেছিল, সেই ত্রাণ শাসক দলের লোকরা দেখে দেখে কিছু লোককে দিয়েছে, সবাই পায়নি। ক্ষোভ হওয়াটা স্বাভাবিক ঘটনা। বিক্ষোভ দেখানোই স্বাভাবিক, কেননা গত 4 দিন উনি ময়দানে ছিলেন না। আজকে যখন জল কমে গেছে, জল কমে যাওয়ার পরে উনি নাটক করতে এসেছেন। এই নাটক দেখে স্বাভাবিকভাবেই সাধারণ সমস্ত মানুষ ওনাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। হাওড়ার উদয়নারায়ণপুর। ডিভিসির জলে এখানে ভাসছে 11টি গ্রাম পঞ্চায়েত। উদয়নারায়ণপুরের জলে প্লাবিত আমতার 6টি গ্রাম পঞ্চায়েতও 6000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একদম দাবনা অব্দি জল, ঘর নেই। তারপরে তো ঘর ভেঙে গিয়েছে, ঘর আমরা চালা করে তিরপল টাঙিয়ে রয়েছি। সরকারি সাহায্য পাচ্ছেন? এখনো পর্যন্ত তো কিছু পাইনি। জল ঢুকেছে 4 দিন হয়ে গেল। আমতার রাস্তায় জল, বাড়িতে জল। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে কাঁসাই নদী বাঁধে ভাঙন। জলমগ্ন 4টি গ্রাম পঞ্চায়েত। স্পিড বোটে চড়ে ত্রাণ বিলি করছে প্রশাসন। 9টি ত্রাণ শিবিরে এখন প্রায় 500 জনের ঠিকানা। আমরা সেই প্রাইমারি নয় মিডল স্কুলে আইসিডি স্কুলে আছো? কতজন আছো? আছি প্রায় 60-70। জল রুটি এসব কিছু দিয়েছে? জল দিয়েছে। সকালে কিছু টিফিন দিয়েছে? হ্যাঁ দিয়েছিল। কি দিয়েছে? কেক দিয়েছিল। কেক দিয়েছিল। দুপুরে কি খাওয়ার ব্যবস্থা করতেছে? হ্যাঁ করছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, এখন বিস্তীর্ণ এলাকা জলবন্দী। ত্রাণ বিলির জন্য বাড়ানো হয়েছে স্পিড বোট। প্লাবিত অঞ্চল থেকে জল বের করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। সাঁতার কেটে কেটে আসছি, একটু এই অবস্থা। কোনো ব্যবস্থা নেই। আমরা একতলা বাড়ির উপরে গেছি, টিউবওয়েল দিয়ে সব ডুবে গেছে। আমার মাথায় হয়নি, আমার মেয়ে যেতে দিদির কাছে চাই, কোনো রকম কিছু না। আমার একটু নিকাশি ব্যবস্থাটা ঠিক করে দিই। প্রত্যেক বছর আমাদেরকে এইভাবে ভোগান্তি হতে হয়। নিউজ 18 বাংলা।